নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যুবসাথী ফর্ম ফিল আপ করতে গিয়ে যে ডকুমেন্টগুলি আপনাদেরকে আপলোড করতে হচ্ছে, সেগুলো অনেকেই পিডিএফ বানিয়ে নিতে পারছেন না এবং 300 কেবির মধ্যেও করতে পারছেন না। সাথে ছবি এবং সিগনেচারকেও 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে করতে পারছেন না। এই ভিডিওতে তারই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকেই ভাবছেন যে ডকুমেন্টগুলি জেরক্স করে তার ওপর সই করে আপলোড করতে হবে। এটা পুরোপুরি ভুল ধারণা। অনলাইন ফর্ম ফিল আপের নিয়ম এটা নয়। সবসময় অরিজিনাল ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। যদি আপনি ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেন, তখন আপনাকে জেরক্স কপির উপর সই করে সেটা সাবমিট করতে হবে। তো যাই হোক, পদ্ধতিটা দেখে নিন। তো প্রথমে আমরা দেখব, ধরুন আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের একটা ছবি তুললেন। তাহলে সেই ছবিটাকে আপনি সরাসরি কিভাবে পিডিএফ এবং তার সাথে সাথে 300 কেবির মধ্যে বানাবেন। তো এখানে আমি একটা টুল ব্যবহার করছি, যার নাম হচ্ছে PI7 ইমেজ টুল। আমার দেখা সবচেয়ে ইজি এবং সবচেয়ে কোয়ালিটি টুল হচ্ছে এটা। এই যে টুলটা আমি ব্যবহার করছি, এটার যে লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন, একদম দেখতে পাবেন কনভার্ট জেপিজি টু পিডিএফ আন্ডার 300 কেবি। কিচ্ছু দরকার নেই আপনার ভাবার। এখানে জাস্ট অ্যাড ইমেজেস বলে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারি থেকে যে অ্যাডমিট কার্ডের ছবিটি আপনি তুলে রেখেছেন, সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের ছবি হোক বা মার্কশিটের ছবি হোক, ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, পুরো ডকুমেন্টটা কিন্তু এখানে এসে যাবে। এরপর আপনি পেজটাকে একটু উপরের দিকে তুলবেন। এখানে আপনাকে সাইজ সিলেক্ট করতে দেবে। তো দেখুন এখানে অটোমেটিক্যালি 300 দেখাচ্ছে, পিডিএফ সাইজ 300। এবার আপনি যদি কমা বাড়া করতে চান সেটা করতে পারেন, কিন্তু আমাদের ভিডিওর মূল বক্তব্য যে ডকুমেন্টগুলোকে কিভাবে 300 কেবি সাইজের করবেন। আপনি জাস্ট যদি কমানো বাড়ানো করতে চান আর কি, দরকার নেই, এখানে অটোমেটিক্যালি 300 কেবি দেখাচ্ছে। তো এখানে এই 300 কথাটা লিখে নিতে হবে। যদি লেখা নাও থাকে তাহলে আপনাকে এখানে কার্সারটা রেখে আপনি এখানে 300 বা 296 বা 297 এই কথাটা লিখে নেবেন এবং এখানে এই যে কনভার্ট টু পিডিএফ এই বাটনটাতে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে পেজটা রিফ্রেশ হয়ে যাবে। একটু পেজটাকে উপরের দিকে তুলবেন এবং এখানে দেখবেন যে আপনি যে ছবিটাকে ডকুমেন্ট বানাতে চাইলেন এবং 300 কেবির মধ্যে বানাতে চাইলেন, সেটা কিন্তু এখানে এসে গেছে। দেখুন এখানে ইমেজ সাইজটা কত দেখাচ্ছে, দেখুন 221 কেবি। আপনি বানাতে চেয়েছিলেন 300 কেবি, তার থেকে কম আছে, কোনো অসুবিধা নেই এবং কোয়ালিটিও খুব ভালো থাকবে। এরপর আপনি কি করবেন, এখানে যে রিনেম পিডিএফ রয়েছে এই জায়গায় আপনি হয়তো লিখে ফেললেন অ্যাডমিট কার্ড, যাতে আপনার আপলোড করার সময় বুঝতে সুবিধা হয়। যদি আপনি সার্টিফিকেট আপলোড করেন তাহলে এখানটায় লিখে ফেলবেন সার্টিফিকেট। যদি ভোটার কার্ড হয় তাহলে এখানে লিখবেন ভোটার কার্ড। লিখে নিয়ে এখানেতে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে সেটা আপনার মোবাইলেতে সেভ হয়ে যাবে। তো এটা গেল ডকুমেন্টকে আপনি কিভাবে একদম সরাসরি ছবি থেকে একটা ক্লিকেই দেখুন করে দিচ্ছি, একদম ছবি থেকে পিডিএফ, পিডিএফটাও আবার 300 কেবির মধ্যে হয়ে যাবে, যেটার জন্য আপনি একদম নির্ভাবনাতে কিন্তু সঠিকভাবে ডকুমেন্টটা আপনি আপলোড করে দিতে পারবেন। তো এটা গেল একটা প্রসেস। এবার যেটা দেখাবো যে আপনার ছবি এবং সিগনেচার সেটা আপনি কিভাবে 50 কেবি সাইজের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি আবার ওই যে টুলটা PI7 ইমেজ টুল সেটা আমি ওপেন করে নিয়েছি। তবে হ্যাঁ, আমি অন্য একটা অপশান থেকে গিয়ে এই জায়গাটাতে এসেছি, কম্প্রেস ইমেজ টু 50 কেবি। মানে আপনি এখানে যে ছবি আপলোড করবেন সেই ছবিটা জেপিইজি বা জেপিজি ফরম্যাটে থাকবে এবং 50 কেবির মধ্যে হয়ে যাবে। এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, যাতে আপনাদের কাজ কমে। সরাসরি আপনারা একদম পিডিএফ এর জায়গাটাতেও চলে আসবেন, আবার সরাসরি আপনারা ছবিটাকে মানে সিগনেচার এবং ছবিটাকে 50 কেবি সাইজের মধ্যেও করে নিতে পারবেন। দেখবেন ছবির কোয়ালিটি একদম ভালো রয়েছে, ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, এখানে দেখুন লেখা আছে কম্প্রেস ইমেজ টু 50 কেবি। একই পদ্ধতি, আপনাকে এখানে সিলেক্ট ইমেজেস বলে যে জায়গাটা আছে এখানটাতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। দেখুন সঙ্গে সঙ্গে ছবিটা এখানে চলে আসবে। ছবিটার বর্তমান সাইজ কত, 13 এমবি, অনেক বড় সাইজের ছবি। এটাকে আপনাকে 50 কেবির মধ্যে করতে হবে এবং কোয়ালিটিও এক্সেলেন্ট থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি পেজটাকে উপরের দিকে তুলবেন, দেখুন এখানে আপনাকে অপশন দেওয়া হচ্ছে সাইজ কত কেবির মধ্যে রাখবেন। 50 কেবি, এটা আগে থেকেই দেওয়া আছে। আপনি যদি কমাতে বাড়াতে চান এখানটায় কার্সার রাখবেন, তাহলে আপনি এই সাইজটাকে এডিট করতে পারবেন। কিন্তু আমার এখানে দরকার নেই, 50 কেবির মধ্যে দরকার, তো সেটা দেওয়া আছে। আপনি ডান পাশে জাস্ট কম্প্রেস বাটনটাতে ক্লিক করবেন। আপনার ইমেজ একদম রেডি হয়ে গেছে, ডাউনলোড করার জন্য বলছে। পেজটাকে উপরের দিকে তুলবেন, দেখুন ছবিটার কোয়ালিটিটা দেখুন একদম ঠিকঠাক আছে এবং সাইজটা দেখে নিন 48 কেবির মধ্যে রয়েছে। এরপর আপনি ছবিটাকে রিনেম করে নেবেন। এখানে আপনি লিখে ফেলবেন যে ফটো, এই যে রিনেমের যে জায়গাটা বক্সটা দিচ্ছে এখানটায় লিখবেন ফটো,
লিখে এখানটায় ডাউনলোড করবেন, তাহলে ছবিটা ফটো নামে আপনি সেভ করে নিলেন। ব্যাস আপনার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে গেল। এই হচ্ছে পদ্ধতি। সিগনেচার আপলোডের ক্ষেত্রেও, সিগনেচারকে ছোট করার ক্ষেত্রেও কিন্তু একই রকম। আগে আপনি সিগনেচারটা ছবি তুলে নিলেন, তারপর সেটাকে ক্রপ করে সাইজ মতো করে নিলেন, তারপর এখানে এসে যেমনভাবে পদ্ধতি দেখিয়ে দিলাম সেইভাবে ছোট সাইজের করে নেবেন। সব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আপনাদের এই টুলটা খুবই উপকারে আসবে এবং ভিডিওটা উপকারে আসবে। তো যারা পারছেন না ছবি থেকে পিডিএফ এবং পিডিএফ থেকে 300 কেবি এবং ছবি সিগনেচার দুটোকে 50 কেবির মধ্যে, তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।